এখানে উপস্থিত কোন রোগীকে না দেখে আমাদের চিকিৎসকরা এই স্থান ত্যাগ করবে না। নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনা অর্থ ব্যয়ে তারা এখানে নিজ খরচে তারা এখানে এসছে। বিএনপির আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে তারা আপনাদেরকে অবশ্যই চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরামর্শ এবং প্রয়োজনীয় সরবরাহ করা হবে। আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাদেরকে আমাদের সেবা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে আপনারা দয়া করে 22 তারিখে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রানীগঞ্জের মেডিকেল ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য বলবেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দুঃখ দুর্দশা লাগবে, জনগণের পাশে থাকার দল। সেই লক্ষ্যে আমরা বিএনপির সকল নেতা কর্মী সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আমরা আজকে রাজনীতি নয়, মানুষের অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। আজকে আপনারা আমাদের উদ্যোগে সামিল হয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছে, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। তারা রয়েছেন তাদের সবার সার্বিক সহযোগিতায় আজকে এই মেডিকেল ক্যাম্প সফল হয়ে যাচ্ছে। আমরা আশা করব ভবিষ্যতে ইনশাআল্লাহ আগামী 22শে নভেম্বর আবার এরকম একটি মেডিকেল ক্যাম্প রানীগঞ্জে হবে। আজ সেই ক্যাম্পে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাদেরকে আমাদের সেবা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে আপনারা দয়া করে 22 তারিখে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রানীগঞ্জের মেডিকেল ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য বলবেন। তবে এখানে উপস্থিত কোন রোগীকে না দেখে আমাদের চিকিৎসকরা এই স্থান ত্যাগ করবে না। আজ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যারা এখন আসছেন এবং যারা হয়তো নামাজের পরে আসবেন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনা পরিশ্রম বিনা অর্থ ব্যয়ে তারা এখানে নিজ খরচে তারা এখানে এসছে। বিএনপির আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে তারা আপনাদেরকে অবশ্যই চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরামর্শ এবং প্রয়োজনীয় সরবরাহ করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দুঃখ দুর্দশা লাগবে, জনগণের পাশে থাকার দল এবং জনগণের কষ্ট লাঘব করার জন্য শহীদ জিয়া যেমন পরিশ্রম করেছেন, বেগম খালেদা জিয়া যেমন সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের আগামী বাংলাদেশ সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। সেই লক্ষ্যেই আমরা বিএনপির সকল নেতা কর্মী সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আমরা আজকে রাজনীতি নয়, মানুষের অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। আজকে আপনারা আমাদের উদ্যোগে সামিল হয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছে, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা মহান রব্বুল আলামিনের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং আগামী দিনে আমরা আপনাকে আহ্বান জানাবো, আসুন বিএনপি যেমন সুখে দুঃখে দুর্দিনে সুদিনে সবসময় আপনাদের পাশে থাকে, ঠিক একইভাবে আপনারাও বিএনপির পাশে দাঁড়ান, ধানের শীষের পাশে দাঁড়ান। তাহলে মনে রাখবেন, আগামী দিনেও যাতে আমরা আপনাদের সেবা করতে পারি, সেই সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।